আমরা আমানত বলতে আটকা বুঝি। আমানত যে কুল্লু মা ইফতারাদাল্লাহু আলা ইবাদি ফাহুয়া আমানাতুন। আল্লাহ যত কিছু ফরজ করেছেন সব কিছু আমানত। নামাজ আমানত, রোজা আমানত, হজ আমানত, হালাল আমানত, হারাম আমানত, কোরআন আমানত। আমরা জানি কি আমানতের যে খেয়াল তাকে কি বলে? মুনাফিক। এবার হিসাব মিলান নিজের সাথে নিজেকে। কুল্লু মা আতাকা ফাহুয়া আমানাতুন। আল্লাহ আমাকে আপনাকে শরীরে যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সেটা আমানত। শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলি কি আমানত। এই আমানতগুলি যদি আল্লাহর দেওয়া হুকুম মতো যদি ব্যবহার যদি না করেন তাহলে আপনি খেয়ালত করলেন। চোখ, দৃষ্টিশক্তি আমানত। এই দৃষ্টিশক্তি কেন দেওয়া হয়েছে? টাচ মোবাইল চাপার জন্য। শ্রবণ শক্তি কেন দেওয়া হয়েছে? বুঝ শক্তি কেন দেওয়া হয়েছে? চলার শক্তি কেন দেওয়া হয়েছে? এই সবগুলি আমানত। এইগুলিকে হালাল কাজে ব্যবহার করে আল্লাহর নির্দেশ, হারাম কাজ থেকে কি থাকতে হবে? দূরে থাকে। এখন যদি আল্লাহর দেওয়ার নির্দেশ মতো এই শক্তিগুলি ব্যবহার যদি না করে তাহলে আপনি আমানতের কি করলেন? খেয়ালত করলেন। সহজ বিষয়। তাহলে এই কোরআন শরীফ আমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে কি? এই কোরআন শরীফ কেন এটা নাযিল করে? আল্লাহ এই কোরআন শরীফ নাযিল করে কি বলছেন? এই কোরআন শরীফ কি ঘরের মধ্যে উপরে রেখে দেওয়ার জন্য? মানুষ মারা গেলে পড়ার জন্য? হ্যাঁ, পৃথিবীতে সবচেয়ে মজলুম হচ্ছে কোরআন শরীফ। সবচেয়ে মজলুম কোরআন শরীফ।